ভালো লাগছে যে পরিচালকদের বিজ্ঞাপনের স্থান হচ্ছে বাংলা ছেলেদের, সেটা খুবই আনন্দের এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বাংলা সিনেমার জন্য। আচ্ছা, ও এখন কাজে এটা খুব গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে বিজ্ঞাপনে যখন পরিচালকদের মুখ প্রয়োজন হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং, আর আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, সঠিক লোককে বেঁচেছি। ধন্যবাদ ধন্যবাদ। শ্রীতাব, একদম আপনার এখানে লেখা যে আমি হয় বদলা নেব না গোয়েন্দাগিরি ছেড়ে এরকম একটা শার্ট পরে আপনি এরকম 10 মিনিটের এটা ক্রস প্রমোশন, আমার পুজো ফেলুদা আসছে তো আমি এই সুযোগটা ছাড়লাম না, এতে সুরিন্দর ফিল্মস খুব খুশি হবেন। আমি এটা ক্রস প্রমোট করে নিলাম, কারণ এবার পুজো আমার কোনো ছবি নেই কিন্তু সিরিজ আছে আর বিজ্ঞাপন আছে পুজো, আর বিজ্ঞাপন আছে পুজোয়। তো যতকাণ্ড কাঠমান্ডুতে আর বসুমতী চাল দুটোকেই ভাবলাম যে একসাথে প্রমোট করে নিই। আর যেটা কেজি বললেন যে একদমই ঠিক, কারণ ডিরেক্টররাই জানে অ্যাকচুয়ালি কত ধানে কত চাল হয়, সো তাদের চালের বিজ্ঞাপনে আসাটা খুব সঠিক, তাই তো? আর পুরনো চাল ভাতে পারে, পুরনো চাল ভাতে পারে সেটাও আমরা জানি। তো ওরাও খুব মজা হয়েছে। বসুমতী রায় মানে ওনাদের সঙ্গে বিজ্ঞাপনটা আমি প্রথমবার করলাম, এবং যেহেতু বুম্বাদা ছিলেন আমি কাজটা করলাম, আমার খুবই ভালো লেগেছে। প্রথম কথা ওনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে, তারপরে আমার সঙ্গে ডেট অ্যাডজাস্ট হচ্ছিল না, তো তারপরে আমি আলটিমেটলি কাজটা করেছি এবং এখন তো কয়েক বছর ওনাদের সঙ্গেই থাকবো। ন্যাচারালি খুবই ভালো লাগছে। কোনো মেমোরেবল মোমেন্টস যদি থেকে থাকে একটু বলো। মেমোরেবল মোমেন্টস যখনই বুম্বাদার সঙ্গে কাজ করি সবসময় মেমোরেবল, এবং সবথেকে মেমোরেবল মোমেন্টস হচ্ছে যে এই কাজটায় পড়ার সময় ফাঁকে ফাঁকে দাদা আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, সুন্দর সুন্দর, দারুণ দারুণ, সেটা আমার কাছে খুব মেমোরেবল। যার ছবি নিয়ে একসময় আমি মানে আমার সারা ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ছিল, তিনি আমার এখানে ছবি তুলে দিয়েছে, আয় অপাত কটা ছবি তুলে দিই, এবং সুন্দর সুন্দর ছবি আমি সারা জীবনের জন্য সেগুলোকে আগলে রাখি। বুম্বাদাকে নিয়ে তো আমায় অনেকদিন পর শ্যুট করতে হলো না, আমি বুম্বাদার সঙ্গে অভিনয় করলাম, সেই অভিজ্ঞতাটা খুব মজার। আর বুম্বাদা অ্যাডেও দেখলাম যে বুম্বাদার যে বহু বছরের যে অভিজ্ঞতা সেটা খুব সুনিপুণভাবে কাজে লাগানো শুরুর সময়, সেই খুঁটিনাটিগুলো লক্ষ্য করছিলাম। আর অবশ্যই একটা খুব ভালো ঘটনা ঘটেছিল, আমাদের যে মেন খাবার শটটা সেটার সাথে লাঞ্চ টাইমটা কোইন্সাইড করেছে, যে আমরা শটও দিয়েছি একসাথে খেয়েছি এবং সমস্ত মাংসও খেয়ে নিয়েছি। সত্যি সত্যি আমি একটু মাংসের ব্যাপারে বেশি লাকি ছিলাম, কারণ রিটেকের সময় যে মাংসটাগুলো নিয়ে আসা হয়েছিল সেই বাজে কথা বলো না, লাঞ্চের সময় আমি যেগুলো পেলাম সেগুলো পাইরেটেড মাটি থেকে এনে দিয়ে যাওয়ার মন রাখার জন্য। শটেলগুলো দারুণ ছিল, শটেলগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, অভিজ্ঞতা থেকে প্রশ্ন। আমিও ভয় ভয় খাচ্ছিলাম। আর একটা কথা বলছি, শুটিংয়ে যারা দেখেন না, খাবার দারুণ দেখতে লাগে খাবারগুলো, যেরকম বেগুন ভাজা সেরকম ডাল, বসার পরেই আমাদেরকে বলে দেওয়া হলো যে কোনোটা হাত দেবেন না, কিন্তু কোনোটা খাওয়ার মতো না, কিন্তু বিভিন্ন জিনিস স্প্রে করা আছে, তার মধ্যে তেল মশলা, যে ধোঁয়াটাও যেটা সুন্দর বেরো সেটাও সিগারেটের ধোঁয়া, স্ট্র দিয়ে দেওয়া থাকে, একটা বিচিত্র। ওর মধ্যে মোবিলও দেয় বোধহয় মাংসটা চকচক করার জন্য।